Hello everybody. Today I am here with the students of class 7. ঠিক আছে, আমি তোমাদেরকে ইংলিশের একটা পোয়েম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। But before we go to the poem, let me ask you something. আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি মনে মনে ভাববে। সেটা হলো, এই যে তোমরা যে স্কুলে যাও, ধরো স্কুলে there are a number of students, there are classes, আলাদা আলাদা গ্রুপ আছে, অনেক স্টুডেন্ট এখানে আছে, তাই না? বাড়িতে যখন খেলাধুলা করতে যাও বিকেলবেলা, তখন আলাদা আলাদা ফ্রেন্ডস আছে, আলাদা স্টুডেন্টস আছে। ধরো আর্ট শেখো, সেখানে যাচ্ছ, সেখানে আলাদা গ্রুপ অফ স্টুডেন্টস আছে। এরকম প্রত্যেক জায়গাতেই আমরা আলাদা আলাদা গ্রুপ অফ স্টুডেন্টস পাই। স্টুডেন্টস না, তুমি তোমার মতো বন্ধুদেরকে পাও, তাই তো? এখন এমন কি হয়, মনে করো তুমি তোমার স্কুলে তুমি বলেছ যে আমি চলো আজকে ক্লাস 7 এর সাথে 7B এর একটা ক্রিকেট ম্যাচ। এর মধ্যে থেকে কেউ বলে উঠলো, না ক্রিকেট না, ফুটবল ম্যাচ। এমন হয় কি? বা ধরো তুমি বাড়িতে বিকেলবেলা টিফিন খাবে, তুমি বলেছ আজকে চাউমিন খাবো। এবার তোমার ভাই বলল যে না, আজকে ব্রেড টোস্ট খাবো। এমন হয় কি? কি ভেবেছ? এমন আমাদের মধ্যে হয়। কেউ কেউ থাকে অন্যদের কথাটা মেনে নেয়। মনে করো তোমাদের ঠিক হলো আজকে ক্রিকেট ম্যাচ খেলবে, তোমার হয়তো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি যেহেতু অন্যরা খেলবে, ঠিক আছে, তোমার ইচ্ছেটাকে তুমি এখন না হয় বাদ দিয়ে দিলে, তুমি অন্যের ইচ্ছে মতো এখন ক্রিকেটই খেলে ফেলছো। ওকে, এরকম হয়তো তোমার হয়তো আজকে চাউমিন খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু তোমার ভাই বলেছে, তুমি না হয় ওর কথা মতোই খেয়ে নিচ্ছ। এটা হলো আমরা জেনারেলি এইরকমই হই, যেখানে সবাই যেটা চায় সেটা আমরা করার চেষ্টা করি। বাট দেয়ার আর পিপল যারা নাকি এরকমটা করে না, যদিও দে আর ভেরি ফিউ ইন নাম্বার, আমরা যে খুব একটা তাদেরকে পাই তা না। কেউ কেউ থাকে যারা সবার কথা মতো চলতে পছন্দ করে না, মানে সবাই যেটা বলবে তার এগেইনস্টে একটা কিছু বলবে। এই কথাগুলো কেন বলছি বলো তো? বিকজ দ্য পোয়েম ইন ইয়োর টেক্সট বুক দ্যাট আই এম গোয়িং টু ডিসকাস টুডে ইজ ইন such a topic. Okay, the name of the poem is The Rebel. The Rebel. Okay, এটা হলো তোমাদের পোয়েমের নাম। Now what is the meaning of rebel? রেবেলকে বাংলাতে বলা হয় বিদ্রোহী। বাংলাতে রেবেলকে আমরা বলি বিদ্রোহী। তোমার বাংলা মিনিংয়ের কোনো দরকার নেই, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, যাতে তুমি বোঝো রেবেল মানে কি, তাই আমি এখানে লিখে দিলাম যে বাংলাতে এটাকে বলা হয় বিদ্রোহী। ওকে, নাও লেট আস গো টু দ্য পোয়েম। তোমাদের বইয়ে যে হানিকম বই আছে তোমরা জানো, ইন দ্যাট বুক ইউ হ্যাভ গট দ্য পোয়েম। দিস ইজ ইন পেজ নাম্বার 33। ওকে, দ্য রেবেল। এখানেও পোয়েমটা স্টার্ট করার আগে কিছু কথা আছে। ডু ইউ নো এনিওয়ান হু অলওয়েজ ডিসঅ্যাগ্রিজ উইথ ইউ অর ইউর ফ্রেন্ডস অর লাইকস টু ডু দ্য অপোজিট অফ হোয়াট এভরিওয়ান থিঙ্কস দে শুড ডু? আমি যেটা বলেছি সেটাই। তুমি কি এমন কাউকে জানো, চেনো, যে নাকি সবার সাথে ডিসঅ্যাগ্রি করে? মানে হোয়াট অল আর সেইং দ্যাট পার্টিকুলার ফ্রেন্ড অর দ্যাট পার্টিকুলার পারসন উইল নট অ্যাগ্রি উইথ দ্যাট। এমন কি কাউকে তুমি চেনো? থিঙ্ক অফ এ ওয়ার্ড টু ডিসক্রাইব সাচ এ পারসন। এই ধরনের লোকেদেরকে ডিসক্রাইব করার জন্য ওয়ান ওয়ার্ড ইজ রেবেল। এদেরকেই আমরা রেবেল বলি। Discuss with your partner some of the things such a person generally does. তুমি যখন স্কুলে যাবে তখন তোমার পার্টনারের সাথে এরকম জিনিস নিয়ে কথা বলবে। ওকে, নাও read the poem. Okay, let's go to the poem, but before that we must see who is the poet. The name of the poet is D.J. Enright. D.J.
Enright. D.J. Enright. The full name of D.J. Enright is Dennis Joseph Enright. He was born in 1920 and he died in 2002. He is a British poet. Not only poet, he also wrote other things like essays and novels also he wrote. So, you just remember that he is a British poet and the full name is Dennis Joseph Enright. Okay, let's come to the poem. প্রথমে আমি সবটা পোয়েম পড়ছি, তারপর আবার এসে মানে ফার্স্ট লাইন থেকে বুঝিয়ে দেব। When everybody has a short hair, the rebel lets his hair grow long. When everybody has long hair, the rebel cuts his hair short. When everybody talks during the lesson, the rebel doesn't say a word. When nobody talks during the lesson, the rebel creates a disturbance. When everybody wears a uniform, the rebel dresses in fantastic clothes. When everybody wears fantastic clothes, the rebel dresses soberly. In the company of dog lovers, the rebel expresses a preference for cats. In the company of cat lovers, the rebel puts in a good word for dogs. When everybody is praising the sun, the rebel remarks on the need for rain. When everybody is greeting the rain, the rebel regrets the absence of sun. When everybody goes to the meeting, the rebel stays at home and reads a book. When everybody stays at home and reads a book, the rebel goes to the meeting. When everybody says, yes please, the rebel says, no, thank you. When everybody says, no, thank you, the rebel says, yes please. It is very good that we have rebels. You may not find it very good to be one. Okay? Let's come to the first stanza. তাহলে এটা হলো মোটামুটি পোয়েমটা, তোমরা এটা রিডিং পড়বে, ঠিক আছে? এখন ফার্স্ট লাইনে আসো। When everybody has a short hair, the rebel lets her hair grow long. এই পোয়েমটার মধ্যে ওয়ার্ডগুলি খুব ইজি, কাজে বুঝতে একদমই কষ্ট হবে না। রেবেলটা তোমাদের জন্য একটু কঠিন ওয়ার্ড, তাই আই হ্যাভ রিটেন দিস ইজ বিদ্রোহী। বাকি ওয়ার্ডগুলি তুমি ইজিই পাবে। যেমন when everybody has a short hair, মানে সবার যখন, এভরিবডি মানে প্রত্যেকের যখন শর্ট মিন্স ছোট চুল থাকে, দ্য রেবেল লেটস হিজ হেয়ার গ্রো লং। রেবেল কি করে, সে তার চুলটাকে লম্বা করতে থাকে, সে তখন কাটবে না। সবাই যখন হেয়ার কাট নেয় তখন সে কাটে না, সবাই ছোট ছোট চুল করে, সে তখন লম্বা করে। When everybody has long hair, the rebel cuts his hair short. সবাই যখন চুল লম্বা করে তখন সে চট করে চুল কেটে ফেলে, মানে সে সবার মতো চলবে না। তার ভেতরের ব্যাপারটা কি থাকে যে সবার থেকে একটু আলাদা হওয়া। একটু লিখেই দেই তাহলে তোমার মনে থাকবে। হি ওয়ান্টস টু বি ডিফারেন্ট, হি ওয়ান্টস টু বি ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা। তাই সবার যখন লম্বা চুল তখন তার চুল ছোট থাকে, সবার যখন চুল ছোট তখন তার চুল লম্বা থাকে। When everybody talks during the lesson, the rebel doesn't say a word. যখন সবাই, ধরো ক্লাসে এরকম হয় তো যে মাঝে মাঝে আমরা স্টুডেন্টসরা কথা বলতে থাকি ক্লাসের মধ্যে, সবাই হয় না এরকম? প্রত্যেক সময় কি সবাই চুপচাপ বসে থাকে? তা তো না, অনেক সময় এমন হয় যে সবাই হয়তো নিজেদের মধ্যে কথা বলছে, তখন সে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না। When nobody talks during the lesson, আর যখন নাকি লেসন চলছে, পড়া চলছে, কেউ কোনো কথা বলছে না, দ্য রেবেল ক্রিয়েটস এ ডিস্টারবেন্স। তখন রেবেল কি করে, একটা না একটা কিছু ডিস্টারবেন্সে শুরু করে দেয়। ডিস্টার্ব মানে তো বোঝোই। When everybody wears a uniform, ইউনিফর্ম তো বোঝো, ইউনিফর্ম স্কুলের যে ইউনিফর্মটা থাকে বা যে কোনো কিছু যখন সবাই মিলে একই রকম ড্রেস পরে সেটাকে বলা হয় ইউনিফর্ম। When everybody wears a uniform,
সবাই যখন ইউনিফর্ম পরে, দ্য রেবেল ড্রেসেস ইন ফ্যান্টাস্টিক ক্লথস। নাও হোয়াট ইজ ফ্যান্টাস্টিক? মানে ভেরি গুড, এক্সিলেন্ট, যেটা পড়তে তুমি ভালোবাসো। সে কি করবে তখন? সবারই তো এরকম ভালো লাগার মতো ড্রেস আছে, তাই না? কিন্তু সবাই ইউনিফর্ম পরেছে, কারণ ওইটাই পরার কথা। তখন দেখা যায় রেবেল কি করেছে? হি ওয়ার্স ফ্যান্টাস্টিক ক্লথস। এইবার when everybody wears fantastic clothes, wear মানে পরা, পরিধান করা, when everybody wears fantastic clothes, যখন সবাই মিলে ফ্যান্টাস্টিক ক্লথস পরেছে, তখন কি দেখা যায়? দ্য রেবেল ড্রেসেস সোবারলি, তখন সে একটা ভদ্রস্থ ড্রেস পরে চলে এলো। ইন দ্য কোম্পানি অফ ডগ লাভার্স, কোম্পানি মানে সঙ্গ, যখন এমন সব লোকেদের সাথে কথা হচ্ছে যারা নাকি সবাই ডগকে ভালোবাসে, দে আর দ্য ডগ লাভার্স, মানে তারা ডগকে ভালোবাসে, দ্য রেবেল এক্সপ্রেসেস এ প্রেফারেন্স ফর ক্যাটস। রেবেল তখন কি করে? সে এক্সপ্রেস করে, মানে প্রকাশ করে, তার ইচ্ছেটা বোঝায় যে সে ক্যাটকে ভালোবাসে। প্রেফারেন্স মানে ডগের চেয়ে বেশি ক্যাটকে সে ভালোবাসে। আর ইন দ্য কোম্পানি অফ ক্যাট লাভার্স, যখন এমন হয় যে এমন সব লোকেদের সাথে আছে যারা নাকি সবাই ক্যাটকে ভালোবাসে, তখন সে কি করে? দ্য রেবেল পুটস ইন এ গুড ওয়ার্ড ফর দ্য রেবেল পুটস ইন এ গুড ওয়ার্ড ফর ডগস, তখন সে কি করবে? ডগের ব্যাপারে ভালো ভালো কথা বলতে থাকবে। বুঝতে পারছো জিনিসটা কীরকম? মানে সে এমন একটা না একটা কিছু করবে যাতে নাকি সবাই তার প্রতি একটু অ্যাট্রাক্টেড হয়। when everybody is praising the sun, এমন হয় না, মনে করো কয়েকদিন সমানে বৃষ্টি পড়ছে, তখন একদিন হঠাৎ রোদ উঠলো, আমরা সবাই বলি বাহ যাক আজকে রোদ উঠেছে, ভালো লাগছে। এমন কোনো একটা মোমেন্টে যখন when everybody is praising the sun, praising মানে হলো প্রশংসা করা, the rebel remarks on the need for rain, তখন রেবেল কি বলে উঠবে? হ্যাঁ, বৃষ্টি হলে ভালো ছিল। when everybody is greeting the rain, ধরো কয়েকদিন সমানে খুব গরম, বৃষ্টি হচ্ছে না, খালি রোদ আর রোদ, মানুষের ভালো লাগছে না, এমন সময় যদি বৃষ্টি আসে সবারই তো ভালো লাগে, তখন সবাই হ্যাপি থাকে, সবাই বৃষ্টিকে ওয়েলকাম করে, দ্যাট ইজ গ্রিটিং। দ্য রেবেল রিগ্রেটস দ্য অ্যাবসেন্স অফ সান, তখন রেবেল কি বলবে? ইস, সান না থাকাতে ভালো লাগছে না। রিগ্রেট করা মানে টু ফিল সরি, দুঃখ প্রকাশ করা। when everybody goes to the meeting, যখন সবাই মিটিংয়ে যায়, the rebel stays at home and reads a book, তখন রেবেল কি করে? ঘরে থাকে, বাড়িতে থাকে আর বই পড়তে থাকে। when everybody stays at home and reads a book, যখন নাকি সবাই বাড়ি ঘরে থাকে আর বই পড়ে, the rebel goes to the meeting, রেবেল তখন মিটিংয়ে চলে যায়। when everybody says yes please, মানে এমন কথাটা আমরা কখন বলি? ধরো কেউ কিছু দিচ্ছে বা অফার করছে, বা মনে করো কেউ কিছু জিজ্ঞেস করছে, তখন আমরা কি বলি? ইয়েস প্লিজ। দ্য রেবেল সেজ নো থ্যাংক ইউ, তখন রেবেল বলবে যে না থ্যাংক ইউ। when everybody says no thank you, যখন সবাই বলে নো থ্যাংক ইউ, না আর না, থ্যাংক ইউ, দ্য রেবেল সেজ ইয়েস প্লিজ। এই মোমেন্টে রেবেল তখন চেয়ে বসে, বলে yes please. It is very good that we have rebels. এটা খুব ভালো যে আমাদের সাথে রেবেলসরা আছে। You may not find it very good to be one. আমাদের সাথে আছে এটা ভালো, কিন্তু আমরা বা তোমরা, আমরা কেউ নিজে একজন রেবেল হতে চাইবো না। এখন এমনিতে বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি? তোমরা কি মনে মনে ভেবে নিয়েছো এরকম কারোর কথা, যাদেরকে তোমরা হয়তো স্কুলে পাও, বা হয়তো ড্রয়িং ক্লাসে পাও, বা হয়তো মনে করো যে অন্যান্য তোমরা যা যা শেখো, কেউ গান শেখো, কেউ আর্ট শেখো, কেউ নাচ শেখো, এই সমস্ত ক্লাসে গেলে এই ধরনের কেউ কেউ থাকে যাদেরকে তোমরা পাও, মানে যারা অন্যদের সাথে অ্যাডজাস্ট করে চলে না। এমন কারোর কথা মাথায় এসেছে? হয় না, কেউ কেউ থাকে, আরে ও তো এরকম। তাহলে আবার আমরা ফার্স্ট লাইন থেকে একটু রিভিউ করে নিচ্ছি।
When everybody has a short hair, the rebel lets his hair grow long. এখানে দেখবে অপোজিট অপোজিট, শর্ট হেয়ার মানে ছোট হেয়ার, দেন ইট কামস লং মানে অপোজিট অফ শর্ট। একদম প্রত্যেক লাইনে লাইনে থাকবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ব্যাপারটাই এরকম উল্টো। When everybody has long hair, the rebel cuts his hair short. যখন সবার লং হেয়ার থাকে, রেবেল তখন কেটে ছোট করে ফেলে। When everybody talks during the lesson, the rebel doesn't say a word. যখন সবাই লেসন হওয়ার সময় কথা বলে, ক্লাসে কথা বলে, অনেক সময় বাচ্চারা বলে, তখন কি হয়? He is silent, একটা কথাও বলে না, তখন সে খুব ভালো মানুষ। When nobody talks during the lesson, যখন লেসন চলছে আর সবাই মন দিয়ে শুনছে, কেউ কথা বলছে না, তখন দ্য রেবেল ক্রিয়েটস এ ডিস্টারবেন্স, তার আর ভালো লাগছে না, তখন সে কিছু না কিছু একটা ডিস্টার্ব করবেই। When everybody wears a uniform, the rebel dresses in fantastic clothes. সবাই যখন ইউনিফর্ম পরে তখন সে ফ্যান্টাস্টিক ক্লথস পরে আসে। When everybody wears fantastic clothes, the rebel dresses soberly. সবাই যখন ফ্যান্টাস্টিক ক্লথস পরে এসছে তখন সে একদম সোবার ওয়েতে আসে, খুব ভদ্র ড্রেস পরে আসে। In the company of dog lovers, the rebel expresses a preference for cats. যখন ডগ লাভার্সদের সাথে থাকে তখন ক্যাটের প্রশংসা করে, ক্যাটের সম্পর্কে কথা বলে। ইন দ্য কোম্পানি অফ ক্যাট লাভার্স, যখন ক্যাট লাভার্সদের সাথে থাকে, দ্য রেবেল পুটস ইন এ গুড ওয়ার্ড ফর ডগস, তখন সে ডগ সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। তো জেনারেলি কি হয়, মানুষ যখন একটা টপিকে সবাই কথা বলছে, মনে করো সবাই এখানে 5 জন আছে, সবাই এখানে বসে ডগের ব্যাপারে কথা বলছে, ডগ খুব ভালো, ডগকে ভালো লাগে, ডগ অমুক করে তমুক করে, সব ডগের কথাই বলছে, তখন সবাই এক্সপেক্ট করবে বাকি যারা শুনছে তারাও ডগের কথাই বলুক, তাই না? টপিকটাই তো চলছে ডগ নিয়ে। সে তখন ক্যাটের কথা বলবে, মানে ক্যাটকে তখন প্রশংসা করতে শুরু করবে। ন্যাচারালি এই জিনিসটা মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, দ্য এনভায়রনমেন্ট চেঞ্জেস, বিকজ এখানে সবাই কেন বসেছে? টু টক অ্যাবাউট ডগস, এই টপিকটাই উঠেছে, টু স্পিক অ্যাবাউট ডগস। নাও হি স্টার্টেড স্পিকিং অ্যাবাউট ক্যাটস। সেম ওয়েতে নেক্সট লাইনে, ইন দ্য কোম্পানি অফ ক্যাট লাভার্স, when he is in the company of cat lovers, যখন সবাই ক্যাট লাভার্সদের সাথে বসে আছে, মানে সবাই যখন ক্যাটকে নিয়ে কথা বলছে, the rebel puts in a good word for dogs, তখন সে ক্যাট সম্পর্কে কিছু বলবে না। then he starts saying something or the other what is good about dogs, তখন ন্যাচারালি মনে হবে ক্যাটের ব্যাপারটা ভালো না, কারণ ডগের ব্যাপারে গুড বলা হচ্ছে। when everybody is praising the sun, বললাম যেরকম আগে, যখন সবাই মিলে সান মিন্স এখানে সানি ডে, সান বলতে তো সানকে নিয়ে কেউ প্রেজ করে না, এখানে হলো সানি ডে অ্যান্ড রেইনি ডে। যখন একটা না কয়েকদিন সানি ডে থাকে তখন আমাদের রেইনটা ভালো লাগে, যখন অ্যাট এ স্ট্রেচ কয়েকদিন রেইনি ডে থাকে তখন আমাদের সানি ডেটা ভালো লাগে, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি সান আর রেইন বলতে সানি ডে অ্যান্ড রেইনি ডে বোঝাচ্ছে। When everybody is praising the sun means when everybody is praising the sunny day, the rebel remarks on the need for rain. He points out that there is a need of rain. এত সানি তো দরকার নেই, রেইন হলে ভালো ছিল, বৃষ্টি হলে ভালো ছিল। When everybody is greeting the rain, কখন আমরা রেইনকে গ্রিট করি মানে ওয়েলকাম জানাই, কখন আমরা খুশি হই রেইন হলে পরে? যখন নাকি অনেক দিন সমানে সানি ডে থাকে, বা ধরো অনেক দিন সমানে খুব গরম, বৃষ্টি হচ্ছে না, হঠাৎ তারপরে যদি বৃষ্টি আসে, দেন উই ওয়েলকাম ইট। আমাদের অনেক গান টানও আছে এগুলি নিয়ে, যে বৃষ্টি, প্রথম বৃষ্টি আসলে পরে কেমন লাগে, ভালো লাগা, এই সমস্ত। কাজেই উই ওয়েলকাম দ্য রেইন। তখন কি হয়? when everybody is greeting the rain, when everybody is welcoming the rain, the rebel regrets, regret মানে হলো দুঃখ করা, to feel sorry, regrets the absence of sun. এইবার রেবেল কি বলে বসবে? বাহ, আহারে সান নেই বলে আর ভালো লাগছে না, কেন যে সান নেই ভালো লাগছে না, মানে তার উল্টোটা বলতেই হবে। when everybody goes to the meeting, সবাই যখন মিটিংয়ে যায়, the rebel stays at home and reads a book.
তখন সে বাড়িতে থাকে আর বই পড়ে বসে। When everybody stays at home and reads a book, সবাই যেদিন বাড়িতে থাকলো আর বই পড়ছে বসে, the rebel goes to the meeting, সে তখন মিটিংয়ে চলে যায়। When everybody says yes please, এটা কখন হয়? কেউ যখন কিছু দেয় অফার করে তখন ইয়েস আচ্ছা ঠিক আছে অ্যাগ্রি করে, তখন দ্য রেবেল সেজ নো থ্যাংক ইউ, রেবেলের তখন লাগবে না। যেই মাত্র when everybody says no thank you, যখন সবাই বলে no thank you, the rebel says yes please, then the rebel says yes you give. It is very good that we have rebels. Now the poet is telling it is very good. In the last, একদম লাস্ট দুটো লাইনে এখানে এসে এবার পোয়েট, এতক্ষণ সময় পোয়েট কি বলেছেন, সবাই কি করে আর রেবেল কি করে, সবাই কিভাবে চলে আর রেবেল কিভাবে সবার আগেনস্টে চলে। এখন ইন দ্য লাস্ট লাইন হি ইজ টেলিং হিজ ওপিনিয়ন, উনার কি মতামত সেটা উনি বলছেন। কি বলছেন? ইট ইজ ভেরি গুড দ্যাট উই হ্যাভ রেবেলস। এখন দ্য পোয়েট ইজ গিভিং হিজ ওন ওপিনিয়ন, মানে উনি এখন ওনার নিজের ওপিনিয়নটা দিচ্ছেন, নিজের মতামত দিচ্ছেন। কি বলছেন? যে ইট ইজ ভেরি গুড দ্যাট উই হ্যাভ রেবেলস, আমাদের রেবেলস আছে যে এটা খুব ভালো। ইউ মে নট ফাইন্ড ইট ভেরি গুড টু বি ওয়ান, তুমি হয়তো নিজে একজন রেবেল হতে বেশি একটা পছন্দ করবে না। এই বলে পোয়েমটা শেষ হলো। ঠিক আছে, এই যে লাইনটা ইট ইজ ভেরি গুড দ্যাট উই হ্যাভ রেবেলস, এটা খুব ভালো যে আমাদের আশেপাশে রেবেলস আছে, মানে আমরা কোথাও না কোথাও পেয়েই যাই। এই যে বললাম স্কুলে হয়তো আমরা পাই, হয়তো তুমি কোনো ইয়েতে ড্রয়িং ক্লাসে পেলে, তুমি হয়তো খেলতে গেছো পাড়াতে সেখানে পেলে, বা যে কোনো একটা গ্রুপে হয়তো কথা বলছো যেখানে সবাই মিলে বলছে, সবাই একরকম ওপিনিয়ন দিচ্ছে, এখানে হয়তো একটা রেবেল পেয়ে গেলে যে নাকি সবার থেকে ডিফারেন্ট আলাদা হবে। তাই বলছে ইট ইজ ভেরি গুড উই হ্যাভ রেবেলস, এই ধরনের লোকেরা আছে, এটা আসলে ভালো। আসলে কেন ভালো বলো তো? বিকজ এই যে এমন লোক আছে বলেই আমরা বুঝি যে আমি যেই কথাটা বলছি সেটা কতজন সাপোর্ট করছে আর কতজন করছে না। সবাই হয়তো উইলিংলি নাও করতে পারে, আর কেউ কেউ আছে হয়তো উইলিংলি সাপোর্ট করছে, কিন্তু এমন কেউ থাকলে সে আবার অনেক সময় ক্রিটিসাইজও করে, তাতে আমি ঠিক মানে আমার কথাটা এস্টাবলিশ করতে পারি বা বুঝতে পারি রেবেল আছে বলে আমরা জানি। এই যে আমাদের ব্যাপারেও সবার ব্যাপারে যখন কোনো ক্রিটিসিজম হয় তখন বোঝা যায় যে আসল ব্যাপারটা কি। এমনিতেই বলার জন্য আমি ভালো ভালো বলতে থাকা এটাই এক জিনিস, আর ক্রিটিসাইজ করে বলাই আরেক জিনিস। রেবেল তো কখনোই সবার সাথে বলে না, তার আলাদাই ওপিনিয়ন থাকে। কাজেই এরকম কেউ থাকলে পরে আসলে সবার জন্যই ভালো। কেন? ঠিকভাবে বোঝা যায় আমি যে মতটা প্রকাশ করছি, আমার যা ওপিনিয়ন, এটা আমি ঠিকভাবে এস্টাবলিশও করতে পারি, আর আমি এটা নিয়ে আরও ভাবতে পারি, আরও চিন্তা করতে পারি, সেম জিনিসটা নিয়ে আমার ডেপথ বাড়ে, নলেজ বাড়ে ডিউ টু দ্যাট রেবেল। ওকে, নেক্সট লাইনে আবার উনি এটা বলেছেন ইউ মে নট ফাইন্ড ইট ভেরি গুড টু বি ওয়ান। এইবার এটা কেন বলেছেন? তোমার হয়তো নিজে একজন রেবেল হতে ভালো লাগবে না। মানে মনে করো একটা 10 জনের গ্রুপ, 9 জন একই রকমের কথা বলছেন, একই ওপিনিয়ন দিচ্ছেন, আমি নিজে এখান থেকে আলাদা ওপিনিয়ন দিলাম। কেন? কারণ রেবেল হলো এরকম মানে মানুষ যাকে ঠিক সবাই খুব একটা পছন্দ করে না, তাই না? অ্যাকচুয়ালি হি ওয়ান্টস টু বি ডিফারেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সে নিজে আলাদা হতে চায়, সবার অ্যাট্রাকশন পেতে চায়, মানে সে আলাদা হলে এমনিতে সবার মতো যদি চলতে থাকে তাহলে he will not be attracted, nobody will pay attention to him, so he wants to feel that he is something extraordinary, that's why he wants to be different. এটাই তার একটাই উদ্দেশ্য থাকে যে আমি এমন কিছু বলবো, এমন কিছু করব যাতে সবার মতো না, I will be something different so that I may draw their attention, এটা থাকে তার পারপাস। তো এমন হলে পরে সোসাইটিতে সবাই তাকে সেইভাবে
অ্যাকসেপ্ট করে না, কাজে আমিও এমন হতে চাই না। মানে এখানে বলছে ইউ মে নট ফাইন্ড ইট ভেরি গুড টু বি ওয়ান, তুমি হয়তো নিজে একজন রেবেল হতে চাইবে না বা পছন্দ করবে না। এর কারণটা কি? বিকজ সবাই অ্যাডজাস্ট যারা করতে পারে তাদেরকেই ভালোবাসে, সোসাইটি তাদেরকেই ভালোবাসে, আশেপাশের মানুষ এই ধরনের নেচারই চায়। কারণ সোসাইটির কিছু রুলস আছে, রেগুলেশনস আছে। আমরা যেমন ক্লাসে বসি, এটার একটা রুল আছে, আমরা কোনো খেলা খেলি, এটার একটা রুল আছে। এই যে কিছু কিছু জিনিস আছে, মানে নিয়ম শৃঙ্খলা, উই শুড ফলো দেম। ইফ ইউ ডোন্ট ফলো দেন পিপল ওন্ট লাইক ইউ, লোকে তো ভালোবাসবে না, পছন্দ করবে না। এমনকি কেউ চায় যে আমাকে কেউ পছন্দ না করুক, আমি সবার সাথে খেলছি, আমাকে কেউ পছন্দ করছে না। আমি সবার সাথে বসছি, যাচ্ছি, পড়াশোনা করছি, যাই কিছু করি না কেন, আমাকে আসলে কেউ পছন্দ করে না। এটা কি আমরা চাইবো না তো? তাই উনি বলেছেন ইউ মে নট ফাইন্ড ইট ভেরি গুড টু বি ওয়ান, তুমি নিজে হয়তো একজন রেবেল হতে চাইবে না। ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ পোয়েমটাতে যা যা পেলাম, মানে রেবেলকে আমরা কিভাবে দেখতে পারি, আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, তুমি একটু দেখে নিতে পারো। সেটা হলো হি ওয়ান্টস টু বি ডিফারেন্ট, বলেছি না যে সে সবার মতো থাকতে চায় না, সবার থেকে আলাদা থাকতে চায়। হিজ চয়েস নেভার ম্যাচেস উইথ এনিওয়ান, সবাই যা চায় সে তা চায় না, সে যা চায় সবাই তা চায় না। হি ইজ নট স্টেবল ইন হিজ ডিসিশন, সে হয়তো প্রথমে একটা ভেবেছিল, কিন্তু সবাই যেহেতু অন্য কিছু একটা বলছে, তখন হি সাডেনলি চেঞ্জেস হিজ ডিসিশন। তার মানে হি ইজ নেভার স্টেবল, মানে তার কোনো একটা পার্টিকুলার ডিসিশন নেই, তার ডিসিশনটা কিসের উপর ডিপেন্ড করে? হোয়াট আদার্স আর টেলিং, অন্যরা কি বলছে তার এগেনস্টে বলতে হবে। সে হয়তো ওইটাই ভালোবাসে, যেমন ফার্স্টেই আমি বলেছিলাম না ক্রিকেট ম্যাচ, তার হয়তো মনে মনে ছিল আজকে ক্রিকেট ম্যাচ হলেই ভালো হতো, কিন্তু যেহেতু দ্য আদার্স আর টেলিং দ্যাট দেয়ার মাস্ট বি এ ক্রিকেট ম্যাচ, হি শুড প্রোটেস্ট, কারণ সে তো মুছে ফেলেছি, সে তো বিদ্রোহী, সে তো রেবেল, দ্যাটস ওয়াই তার ডিসিশনটাকে সে চেঞ্জ করে ফেলে। সো হি ইজ নট স্টেবল ইন হিজ ডিসিশন। হি ওয়ান্টস টু বি অ্যাট্রাক্টেড, হি ওয়ান্টস টু ডু সামথিং ইন সাচ এ ওয়ে সো দ্যাট হি উইল বি অ্যাট্রাক্টেড, সবাই তার দিকেই অ্যাটেনশন দেবে। তুমি যদি সবার মতো চলো তাহলে তো সবাই তোমাকে পাত্তা দেবে না, ইউ আর নট ডিফারেন্ট, ইউ আর at par, সবার মতো। So he wants to behave in such a way so that he gets the attraction. He finds satisfaction in whatever he is doing. যা যা করছে এটা লিখে দে, in whatever he is doing, in whatever he is doing, সে যা যা করছে এতে সে লজ্জিত না, বা এই যে আমার কথা মতো সবাই আমি যা চাইছি তা সবার সাথে মিলছে না, সবাই আমাকে ভালো ভাবছে না, ওরা খারাপ পাচ্ছে, এগুলিতে তার কিছু আসে যায় না। হি ফাইন্ড স্যাটিসফ্যাকশন ইন হোয়াট এভার হি ইজ ডুইং, হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, হি ইজ ক্রিয়েটিং প্রবলেম উইথ আদার্স, অ্যান্ড হি ফাইন্ডস কোয়াইট স্যাটিসফ্যাকশন ইন ডুইং অল দিস থিংস। ওকে, এখানে তোমাদের বইয়ে কোয়েশ্চেন আনসার্স তো তোমরা করে নেবে, তোমাদের বইয়ে একটা জিনিস একটু জাস্ট বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 আছে এক্সারসাইজে, এখানে ফাইন্ড ইন দ্য পোয়েম অ্যান অ্যান্টোনিম, মানে অ্যান্টোনিম হলো অ্যাকচুয়ালি অপোজিট ওয়ার্ড ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে আছে কয়েকটা, লং, গ্রো, কোয়াইটনেস, সোবার, লস্ট। আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। এটা নিশ্চয়ই হয়ে গেছে। 2-1 এখানে দেওয়া আছে লং, এটার অ্যান্টোনিম মানে অপোজিট হবে শর্ট। 2 it is grow, গ্রো মানে আস্তে আস্তে বড় হওয়া বা বাড়া, এটাকে আমরা বলতে পারি শ্রিঙ্ক, মানে আস্তে আস্তে কমা, শ্রিঙ্ক হয়ে যাওয়া মানে কমে যাওয়া। নেক্সট ইজ কোয়াইটনেস, we can say loudness। এই যে ওয়ার্ডগুলি বলছে এগুলি অ্যাকর্ডিং টু দিস পোয়েম, এরকম না যে সব ক্ষেত্রে
according to this poem. Sober, excited, এই ওয়ার্ডটাও তুমি অন্য মানে হয়তো পাবে, কিন্তু ফর দিস পোয়েম এক্সাইটেড উইল বি দ্য বেস্ট ওয়ার্ড। নেক্সট ইজ লস্ট, অ্যান্ড উই অল নো দ্যাট দ্য ফাউন্ড ইজ দ্য অপোজিট অফ লস্ট। এই হলো কয়েকটা অপোজিট ওয়ার্ড, এটা তোমার শিখতে হবে, এটা মুখস্থ করতে হবে। তাহলে এইভাবে তুমি পোয়েমটা পড়ো, আর যেমন করে বলেছি সেরকম বোঝার চেষ্টা করো। আমার মনে হয় বুঝতে পেরেছো, আর এই ওয়ার্ডগুলো একটু শিখে নেবে। ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।